ফেসবুকে আমরা প্রতিদিন অনেক কিছু শেয়ার করি, কিন্তু দুইটি বিষয় আছে যেগুলো নিয়ে একটু সতর্ক না হলে বড় সমস্যা তৈরি হতে পারে। যেমন ধর্ম আর রাজনীতি। ধর্ম নিয়ে কথা বললে মনে রাখতে হবে এটা কারো অন্তরের বিশ্বাস। আমার মত, আপনার মত, সবার মতই শ্রদ্ধার। একটা ভুল শব্দ আর অনুভূতিতে আঘাত লেগে যায়। তাই ধর্মীয় আলোচনা সবসময় ভদ্রতা আর সম্মান দিয়ে করা উচিত। রাজনীতি এখানে মতভিন্নতা থাকবেই, কেউ এক পক্ষ, কেউ আরেক পক্ষ, কিন্তু এই জন্য কাউকে অপমান, হেয় করা কখনোই ঠিক নয়। যুক্তি থাকতে পারে, কিন্তু রাগ খুব নয়। সবচেয়ে খারাপ হয় যখন আমরা যাচাই না করে গুজব ছড়িয়ে দিই। ফেসবুকে ভুল তথ্য ছড়ালে শুধু সমাজ নয়, নিজেরও সম্মান নষ্ট হয়। মনে রাখবেন, ধর্ম শেখায় শান্তি, মানবতা, আর রাজনীতি শেখায় সচেতনতা। দুটোই যদি শ্রদ্ধা আর ভদ্রতার সাথে বলা যায়, তাহলে সমাজ সুন্দর হয়। চলুন, ফেসবুকে রাজনীতি এবং ধর্ম সম্পর্কে কতটুকু কঠোরতা দেখিয়েছে। ফেসবুকে কোনো ব্যক্তিকে বা গোষ্ঠীকে তাদের ধর্মীয় বিশ্বাস নিয়ে সরাসরি অপমান করা, আক্রমণ বা হুমকিমূলক মন্তব্য করা সাধারণত নিষিদ্ধ। ফেসবুক কনসেপ্ট বা প্রতিষ্ঠান নিয়ে আলোচনা বা সমালোচনা করার ক্ষেত্রে কিছুটা স্বাধীনতা দেয়। সাম্প্রতিক সময়ে মেটা কিছু হেড স্পিচ নীতি কমল করেছে, বিশেষ করে রাজনৈতিক এবং ধর্মীয় ডিসকোর্সকে কেন্দ্র করে। ফেসবুক বলেছে তারা বেশি বক্তব্যকে অনুমোদন করার দিকে যাচ্ছে। রাজনৈতিক বক্তব্য পুরোপুরি নিষিদ্ধ নয়, বরং ফেসবুক কিছু কন্টেন্ট র্যাঙ্কিং ও প্রদর্শন নিয়ন্ত্রণ করে, যাতে ব্যবহারকারীর ইচ্ছার সঙ্গে সামঞ্জস্য থাকে। তাই ধর্ম ও রাজনীতি নিয়ে পোস্ট করার আগে, কমেন্টস করার আগে একবার ভাবুন, আপনার কথায় কারো ধর্ম বা রাজনৈতিক অনুভূতিতে আঘাত করছেন কিনা। ধন্যবাদ।